সংবিধান সংস্কার ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। ক্ষমতাসীন দল ও বিরোধী জোটগুলোর মধ্যে বিরোধ এখন আরো তীব্র আকার ধারণ করছে। এরই মধ্যে গণভোট প্রশ্নে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। তার এই পোস্টে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনার ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। মাত্র 2 লাইনের এই বক্তব্যকে অনেকে বর্তমান রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থার প্রতি একটি ইঙ্গিতপূর্ণ বক্তব্য হিসেবে দেখছেন। সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে উঠছে। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার সংস্কারের নামে মূলত সংবিধানে আংশিক পরিবর্তন এনে জনগণকে বিভ্রান্ত করছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ 4 এপ্রিল রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকার সংস্কারের নামে এমন একটি পথে হাঁটছে যা অতীতের কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সংবিধান সংস্কার, জুলাই সনদ এবং গণভোট ইস্যুকে ঘিরে রাজনৈতিক সংঘাত যখন রাজপথে নেমে এসেছে, তখন হাসনাত আব্দুল্লাহর এই সংক্ষিপ্ত বক্তব্য নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। আগামী দিনে এই বক্তব্য রাজনৈতিক সমীকরণে কোনো নতুন মাত্রা যোগ করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।